এখানে একটা মেডিকেল কলেজ নেই, একটা বিশ্ববিদ্যালয় নেই, রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছু থেকে আজকে আমরা বঞ্চিত। আমাদের দাবি একটাই, এই শেরপুরকে আলোকিত করতে হলে, শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হলে, রাস্তাঘাট উন্নয়ন করতে, যোগ্য মানব উন্নয়ন করতে হলে আসলে প্রকৃতপক্ষে এই শেরপুরের উন্নয়নের দরকার। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সকলে মিলে, ছাত্র শিক্ষক জনতা মিলে আমাদের দাবি একটাই, এই শেরপুরকে আলোকিত করতে হবে। এই শেরপুরের উন্নয়ন আমরা দাবি করছি এবং একটি বিশ্ববিদ্যালয়, যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু আমাদের এখানে বিশ্ববিদ্যালয় নেই। আমাদের এখানে যোগাযোগের যে ব্যবস্থা, একটা রেল লাইন, এটা আমরা যুগ যুগ ধরে ছোটোকাল থেকে শুনে আসছি, কিন্তু আমাদের এখানে একটা রেল লাইন নেই। কেন নেই? কিসের জন্য নেই? কেন এই বৈষম্য? এই বৈষম্যের জন্য কি ছাত্র জনতা যে আজকে প্রাণ দিয়েছে, আজকেও যদি আমরা সেই বৈষম্যের মধ্যে থাকি তাহলে তো হলো না। আমাদের এখানে মেডিকেল কলেজ দরকার, আমাদের এখানে রেল লাইন দরকার, আমাদের বিশ্ববিদ্যালয় দরকার। এবং শেরপুরের আমাদের এখানে দেখতে আপনারা জানেন যে শেরপুরে একটি হাসপাতাল রয়েছে 250 বিশিষ্ট। সেই হসপিটালটিতে নানা সমস্যায় জর্জরিত। এটাতে সেবা নেই শুধু শেরপুরের মানুষরা, জামালপুরের বক্সিগঞ্জ থেকে শুরু করে আমাদের পাহাড়ি অঞ্চল, ভারত বর্ডার পর্যন্ত এই দিক থেকে হালুয়াঘাটের লোকজন কিন্তু আমাদের শেরপুরের হাসপাতালে এসে চিকিৎসা নেয়, যার জন্য আমাদের এই শেরপুরে এই হাসপাতালটি আমাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য উপযুক্ত নয়। এর জন্য আমাদের চাই, আমরা মেডিকেল কলেজ হাসপাতাল চাই, যেখানে আমাদের শিক্ষার্থীরা আমরা সেখানে লেখাপড়া করবে। এবং আমরা টিআই স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে আমরা দাবি জানাই শেরপুরের রেল লাইন এবং আমাদের মেডিকেল কলেজ হসপিটাল এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা অবশ্যই চাই, যার জন্য আজকের এই নাগরিক মানববন্ধন। আমরা নাগরিক মানববন্ধনের দাবি জানাবো আমাদের শেরপুরের পিছিয়ে পড়া শেরপুর যেন অতি দ্রুত আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের উন্নয়ন আমরা চাই। আমাদের শিক্ষকরা রয়েছেন, আমাদের যে পাহাড়ে হাতি রয়েছে, এই হাতিকে একটি করিডোর করে হাতিকে বাণিজ্যিকভাবে এটি একটি পর্যটন শিল্প করা যেতে পারে, এই ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করে হাতিটিকে কাজে লাগিয়ে যেন আমরা এই এলাকার মানুষ আরো উন্নত জীবনযাত্রায় পদার্পণ করতে পারে, সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। এবং এই হাতি যেন নষ্ট না, হাতির মৃত্যু না ঘটে, হাতি যেন মানুষ না মারে, এই ব্যাপারে আপনারা অবশ্যই সঠিক ব্যবস্থা নেবেন। এবং কৃষি খাতে আমরা জানেন আমাদের শেরপুর জেলার দুইটি স্তর রয়েছে, একটি পাহাড়ি অঞ্চল, একটি চরাঞ্চলে কিন্তু সবজির আবাদ বেশি হয় এবং আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু ধানের আবাদ অনেক বেশি হয়, যার কারণে আমরা পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ধান, যেগুলা উন্নয়ন ফলনশীল ধান, যেগুলা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে সে অঞ্চলের কৃষকদেরকে ধানের আবাদের দিকে আমাদেরকে ধাবিত করতে হবে। এবং যে পিছিয়ে পড়া যে চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু সবজির আবাদ বেশি, শীতকালীন সবজি এবং বিভিন্ন ধরনের সময় উপযোগী সবজির আবাদ যদি আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে করানো যায়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট যদি এখানে থাকে, তাহলে হয়তো আমাদের শেরপুরের কৃষির যে উন্নয়নটা সেটি হবে। আমরা এই নাগরিক মানববন্ধন থেকে আবেদন জানাবো আমাদের যে 5টি দাবি, সেই 5টি দাবির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ আমরা করছি। আমাদের সঙ্গে আমাদের শিক্ষক রয়েছেন, আমাদের মনিরুদ্দিন আলম শিক্ষক, তিনি নিশ্চিতপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে এসেছেন। আমাদের সঙ্গে আমাদের শিক্ষক রয়েছেন, শিক্ষক আমাদের ভিক্টোরিয়া স্কুলের শিক্ষক এবং আমাদের প্রিয় স্যার রাজনগর রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রিয় স্যার রয়েছেন, কামারের চর আলিম মাদ্রাসা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা টিআই স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, আমরা শেরপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা যে মানববন্ধনের অংশ নিয়েছি, আমরা দাবি জানাচ্ছি আমাদের দাবিতে আমরা সর্বদাই আমরা দাবি অটল। আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে কিছু জানবো। ধন্যবাদ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা জানি সারা বাংলাদেশে সর্বোত্তরে পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলা অত্যন্ত অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত এই জেলার জনগণ। এই জেলায় নাই কোনো যোগাযোগ, নাই কোনো শিক্ষা ব্যবস্থার সঠিক নিয়মতান্ত্রিকভাবে কোনো কিছু আমরা পাচ্ছি না। বিগত সরকার তাদের পক্ষে, যেহেতু বিগত সরকার কোনো জনগণের ভোটে নির্বাচিত হয়নি, সেই সরকার নির্বাচিত হয়েছে সম্পূর্ণ রাতের ভোটে নির্বাচিত হয়েছে। তারা শুধু তাদের পকেটকেই ভারী করেছে, এই দেশের জনগণের নিয়ে কোনো তাদের চিন্তা ভাবনা ছিল না। তাই আমি যেহেতু এখন কোনো সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার, আজকে প্রেস ক্লাবের উদ্যোগে যে 5 দফা দাবি নিয়ে সর্বস্তরের জনগণ যে মানববন্ধন করেছে, সেই মানববন্ধন থেকে আমরা শুধুমাত্র আবেদন করেছি। আমরা একটাই আমাদের চাওয়া যে বর্তমান যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আছে, কোনো রাজনৈতিক দলের কোনো সরকার নেই, সেই হেতু ওয়াকারুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে এই শেরপুরের 5 দফা দাবি আদায়ে যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি তাদের বাস্তবায়ন হওয়া, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মহিউদ্দিন আজম স্যারের বক্তব্য শুনবো। ধন্যবাদ মনোয়ারকে। আমরা শেরপুরবাসীর সর্বস্তরের জনগণ আজকে এখানে তাদের চা পাওয়া আদায়ের লক্ষ্যে এখানে জড়ো হয়েছে। তাদের একটি দাবি দাওয়া রয়েছে, এখানে মেডিকেল কলেজ নেই, এখানে রেল লাইন নেই এবং কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমাদের শেরপুর পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে আছি, সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যারকে। কথা বলবেন আমাদের কামারের চল আলিম মাদ্রাসা থেকে আমাদের প্রিয় স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে আয়োজন এই প্রেস ক্লাবের উদ্যোগে এবং তাদেরকে আমরা স্বাগত জানাই শেরপুরবাসীর পক্ষ থেকে। আমাদের প্রাণের দাবি হলো যে আমাদের উন্নয়ন, আমাদের বিশ্ববিদ্যালয় নয়, একটা মেডিকেল কলেজ নাই, আমরা অনেক অবহেলিত। আমাদের কৃষি, রাস্তাঘাট এইসব আমাদের অনেক অভাব রয়েছে। তাদের উদ্যোগে আমরা মানববন্ধন দিয়েছিলাম আজকে, প্রথম আন্দোলনের শুরু। তো শুরুতে আমাদের কিন্তু বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীর কথা হচ্ছিল, কিন্তু মানববন্ধনে দেখা গেছে যে না, শহরের সর্বস্তরের মানুষ, সর্বস্তরের বাসাবাড়ি থেকে মহিলারাও বেরিয়ে আসছে মানববন্ধনে। যে কারণে মানববন্ধন থাকেনি, জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি মনে করি এটা আমাদের সরকার ভারতের কারখানে যাবে এবং এটা আমরা আরও মাধ্যমে এবং পরবর্তী নানান কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন চালু করব। ধন্যবাদ জানিয়ে আমরা এখন আমাদের বক্তব্যের পর্যায়ে শেষ করছি।